ধরুন আপনি কোনো জায়গাতে জীবনে প্রথমবার ঘুরতে গেলেন, আর এক সেকেন্ডের জন্য হঠাৎ আপনার মনে হলো, আমি কি এই দৃশ্যটা এর আগেও কখনো দেখেছি? যদি এরকমটা হয়ে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্যই, কারণ এটা কোনো কল্পনা নয়। এটার বৈজ্ঞানিক কারণ আছে। এই অদ্ভুত অনুভূতির নাম দেজাভু, একটি ফরাসি শব্দ, যার মানে আগে দেখা হয়েছে। কিন্তু বাস্তবে আপনি যা দেখছেন তা কি সত্যিই ঘটেছিল, নাকি আপনার মস্তিষ্ক এক মুহূর্তের জন্য আপনাকে বিভ্রান্ত করছে? বিজ্ঞান বলছে দেজাভু কোনো ভবিষ্যৎ দেখা নয়, কোনো অতীত জীবনের স্মৃতিও নয়। এটা হচ্ছে মস্তিষ্কের মেমোরি সিস্টেমে সাময়িক ভুল সিদ্ধান্ত। আমাদের ব্রেনে স্মৃতি সংরক্ষণের মূল দায়িত্বে থাকে দুটি অংশ, একটা হিপোক্যাম্পাস আর একটা টেম্পোরাল লোব। ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথের গবেষণায় দেখা গেছে, দেজাভু হওয়ার সময় এই দুই অংশের মধ্যে এক সেকেন্ডেরও কম সময়ের জন্য সিগন্যাল মিসম্যাচ হয়। এর মানে আপনি যখন নতুন কোনো দৃশ্য দেখছেন, ঠিক সেই মুহূর্তে আপনার ব্রেনের একাংশ ভুল করে সেই তথ্যটাকে পুরনো স্মৃতি হিসেবে ট্যাগ করে দেয়। ফলে আপনার মনে হয়, আমি এই দৃশ্যটা এর আগেও কখনো দেখেছি। আরও ইন্টারেস্টিং বিষয় হলো, দেজাভু সব থেকে বেশি হয় 15 থেকে 25 বছর বয়সে, কিংবা যারা নতুন জায়গায় ঘোরে, অনেক বেশি কল্পনাপ্রবণ বা হঠাৎ পরিবেশ বদলের মধ্যে থাকে। হার্ভার্ড ইউনিভার্সিটি এর কানেকটিভ নিউরোসায়েন্স গবেষণায় দেখা গেছে, যখন কোনো নতুন পরিস্থিতি আমাদের পুরনো কোনো স্মৃতির সাথে আংশিকভাবে মিল পায়, তখন মস্তিষ্ক পুরো ঘটনাকেই পরিচিতি বলে ধরে নেয়। একটু ভাবুন, একটা নতুন গান শুনে আপনার হঠাৎ মনে হলো, এই গানটা কোথায় যেন শুনেছি। ঠিক সেই রকমই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, দেজাভু মানে আপনার ব্রেন খারাপ কাজ করছে না, বরং এটা প্রমাণ করে আপনার মস্তিষ্ক অত্যন্ত দ্রুত এবং অ্যাক্টিভভাবে তথ্য বিশ্লেষণ করছে। কখনো কখনো অতিরিক্ত দ্রুত কাজ করতে গিয়ে সে নিজেকে এক মুহূর্তের জন্য বিভ্রান্ত করে ফেলে। আপনারও কি জীবনে কখনো দেজাভু হয়েছে? কমেন্টে অবশ্যই জানান, আর লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।